দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উৎসবের আমেজ তার নিজ জেলা বগুড়ায়। ঘরের ছেলের আগমন ঘিরে নবরূপে সাজানো হচ্ছে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে অবস্থিত তার স্মৃতি বিজড়িত বাড়িটি। চলছে শেষ মুহূর্তের সংস্কার কাজ। ১৯৭৩ সালে নির্মিত বাড়িটি ২০০০ সালে সংস্কার করে গ্রিন এস্টেট নামে গড়ে তোলেন তারেক রহমান নিজেই। ২০০১ থেকে ২০০৭ সালের রাজনীতির ব্যস্ত সময়ে তারেক রহমান বগুড়ায় আসলে এই বাড়ি থেকেই পরিচালনা করতেন রাজনৈতিক কার্যক্রম। তারেক যে আসার কথার মতো শুনে আন্তর খুব আনন্দ উৎসব করতেছি আমরা, এটাই দোয়া রাখি উনি আবার আসুক আমাদের মাঝে। আমি তো দেখছি খুব সুন্দর লাগতেছে, আবার আমাদের মাঝে আবার প্রাণ ফিরে পাবো। নেতাকর্মীদের আশা নির্বাচনের আগে বগুড়ায় এসে আবারও নিজের এই বাড়িতেই থাকবেন তারেক রহমান। প্রস্তুতি এখন যেটা চলছে, চলো চলো ঢাকায় চলো। আমরা এখন প্রতিটা গ্রাম থেকে ছাত্রদল বলেন, যুবদল বলেন, যাই কিছু বলেন, এখন আমরা সবাই ছুটছি। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এদিকে দলের শীর্ষ এই নেতার আগমনের খবরে উচ্ছ্বসিত তার নিজ দলের নেতাকর্মীরাও। তাকে ঘিরে এই জেলার মানুষের আবেগ ও ভালোবাসা বরাবরই বেশি। তারা বলছেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হবে ইতিহাসের সাক্ষী। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহের অপেক্ষায় আছে যে তারেক রহমান দেশে আসবে, দেশের রাজনীতির হাল ধরবে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করবে, দেশের উন্নয়ন নিয়ে ভাববে। আমরা আসলে সেই আশায় অপেক্ষায় আছি। বাংলাদেশ আসার পরে বগুড়ায় আসবে। আমরা মনে করি তারেক রহমান সারা বাংলাদেশ তথা আমাদের পরিবার থেকেও আমরা তারেক রহমানকে বেশি ভালোবাসি। বগুড়ার সোল দেশে দাসিচ্ছে, আমরা সগলি অনেক খুশি। দিনমজুর থেকে শুরু করে নেতাকর্মী সকলের এই অনুভূতি জানান দেয় তার প্রতি বগুড়াবাসীর ভালোবাসা কিছুটা হলেও বেশি। তার আগমনের মধ্য দিয়ে দূর হবে বগুড়ার উন্নয়ন বঞ্চনার সকল গল্প, এমনই প্রত্যাশা সকলের। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।